না, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে আচ্ছা, এটাতে 1 নম্বর সমীকরণ না দিয়ে এই লাইনটা আমরা একটু আরো এক্সটেন্ড করি। তাহলে এই লাইন নিয়ে আরো কাজ করলে আমরা এখান থেকে আমরা এখান থেকে কি লিখতে পারবো? কিউ মাইনাস কিউ কজ আলফা। কিউ কমন নিলে এটা হবে 1 - cos আলফা। 1 - cos 2 আলফা সূত্র কি? হলো? 2 sin² আলফা। হ্যাঁ, তো এখন এটা কি হবে 1 - cos আলফার ক্ষেত্রে? 2 sin², টু এরপর ইন্টু আলফা/2। না না, না, বলিস। 1 - cos আলফাকে লেখা যায় 2 × α/2। তাহলে এটা কি হবে? cos 2 আলফা সূত্র যদি হয় 2 sin² আলফা, তাহলে 2 × α/2 এটা কি হবে? sin² আলফা/2। সহজ জিনিস। ও হ্যাঁ। আচ্ছা, আর একটা এখানে কিউ এখানে গুণ আকারে আছে। হুম। আচ্ছা, তাহলে এখানে sin² আলফা/2 এটা হবে p/2q। তাহলে sin α/2 হবে √p/2q। আলফা/2 হবে sin 1 p/2q। আলফা হবে 2 গুণ হবে 2 sin 1 p/2q। এই যে আমাদের এইটাই দেখাইতে বলছে যে অন্তর্গত কোণ হচ্ছে 2 sin 1 p/2q। এটা বুঝছো? বুঝছি। ওকে, তো আলফা সমান তো আমরা একটা প্রমাণ করলাম যে 2 sin 1 √p/2q। এখানে আলফা সমান আরো একটা দেখাইতে বলছে, cos 1 q - p/কিউ। এটা এখন আমরা এটা কিভাবে নিয়ে আসবো? এটা তো সহজ, এটা আমাদের এই যে এই লাইন থেকে নিয়ে আসা যায়। আচ্ছা, আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ এখানে বিবেচনা করি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা দেখো এখানে কি কি লিখতে পারবো? কিউ কজ আলফা হবে q - p। তাহলে কজ আলফা সমান হবে q - p/কিউ। তাহলে আলফা সমান কি হবে? cos 1 q - p/কিউ। এটা বুঝছো? সহজ। হুম, বুঝছি। ওকে, তাহলে এখন আমাদের লব্ধি বের করতে বলছে। আমরা লব্ধি জানি কি, r² = p² q² 2p/q cos আলফা। ওকে, তাহলে এখন r², তো এখানে বল তো p²q², এইখানে হচ্ছে 2p/q। এইখান থেকে এই যে এই লাইন থেকে কজ আলফা সমান কি আসবে? q - p/কিউ। তাহলে p²q², কিউ কিউ বাদ, তারপরে 2p দ্বারা এটাকে গুণ করলে হবে 2p/q - 2p²। এটা হয় না? আমরা যদি কিউ কিউ বাদ দিই, তারপর 2p দ্বারা q - p কে গুণ হবে, তাহলে এখানে কি হবে? -p² আসবে। তাহলে আর সমান হবে √q², এখানে আসবে -p², আর তো +2pq আছে। তাহলে এইটাও প্রমাণ হইলো, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এটা কিন্তু বোর্ডে আসছে, তার মানে এটা আবার আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু দিনাজপুর বোর্ড 16-তেও এটা আসছিল।
এই চ্যাপ্টার থেকে কোনো নতুন ম্যাথ কিন্তু আসবে না, যা আছে তাই আসবে। আচ্ছা, এই দুইটা ম্যাথ আমরা কালকে করব। আজকে আমরা এই চ্যাপ্টারের ম্যাথ একটু দেখি। পরস্পর 60 ডিগ্রি কোণে দুটি সমান মানের বলের লব্ধি এত একক, তাহলে বল দ্বয় নির্ণয় করতে বলছে। তাহলে এখানে লব্ধি দেওয়া 3√3 এর উপর স্কোয়ার। আগে মেইন সূত্রটা লিখবা। বল দুইটা সমান, তাহলে দুইটাই হবে পি। এটা পি স্কোয়ার, এটা পি স্কোয়ার। পি ইন্টু পি দিলে হবে পি স্কোয়ার, আর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে সমীকরণটা হবে এরকম, বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা হচ্ছে 9 আর 3 মিলে 27। এই cos 60 মান হাফ, তাহলে হাফ আর 2 মিলে বাদ, এখানে পি স্কোয়ার। তাহলে 3 পি স্কোয়ার, পি স্কোয়ারের মান হচ্ছে 9। তাহলে পি এর মান হচ্ছে 3। এগুলো কিন্তু এখানে ক নম্বর অথবা এমসিকিউ তেও আসার মতো ম্যাথ। আর সব চ্যাপ্টার এখন থেকে রিভিশন দেওয়া শুরু করো, সময় কিন্তু বেশি নাই তো। আজকে 4 তারিখ, আমাদের এই মাসে আহ, এইটা 4 তারিখ, এইটা পড়তে এরকম 7-8 দিন। তারপরে এরপরে চ্যাপ্টার পড়তে এরকম 7-8 দিন যদি যায়, আমরা যদি 2 সপ্তাহ যদি ধরি তাহলেও 14, আমরা ধরলাম যে 20 তারিখ। তাহলে 20 তারিখের মধ্যে যদি এই দুইটা চ্যাপ্টার শেষ করতে পারি, তাহলে ম্যাথ সেকেন্ড পেপার শেষ হবে। ফিজিক্স ফার্স্ট পেপার তো শেষ হয়েছেই। তারপর কেমিস্ট্রি সেকেন্ডের 3টে চ্যাপ্টার শেষ হয়েছে মোটামুটি। আর জৈব রসায়ন, এটা এটা নিজে পড়তে বলছেন। তো কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ ফার্স্ট, তারপরে হচ্ছে ম্যাথ সেকেন্ড, এগুলা ধরতে গেলে মোটামুটি শেষ হবে। তারপরে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের আর কয়টা চ্যাপ্টার আছে? ভৌত হলো, আর হচ্ছে যে রসায়ন ফার্স্ট পেপার। ওকে। তো এগুলার ফাইনাল এক্সাম হচ্ছে যে, বিশেষ করে কেমিস্ট্রি সেকেন্ডের 3টা চ্যাপ্টার, ম্যাথ ফার্স্ট পেপার, তারপরে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার এবং ম্যাথ সেকেন্ড তো শেষ হবে। তাহলে এগুলা এক্সাম জুনের মধ্যেই এগুলো দিয়ে দিবা আর কি, মানে এই মাসের মধ্যেই তো। কিভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা দেখো, এর পরেরটা বলছো যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের দুইটি বলের লব্ধি পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। অন্তর্গত কোণ নির্ণয় করো। ওকে। আচ্ছা, এইখানে প্রথম ক্ষেত্রে আমরা যদি চিত্র আঁকাই, পি কিউ, এইটার লব্ধি হচ্ছে পি বলের সাথে 60 ডিগ্রি এটা কোণ উৎপন্ন করে। তাহলে যদি লব্ধি এটা হয়, আর লব্ধি হচ্ছে পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং এদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিই আলফা। এই আলফার মান বের করতে হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে কি লিখতে পারবো? tan 60, যেহেতু পি এর সাথে কোণ, তাহলে এটা হবে পি, এটা হবে কিউ কজ আলফা, আর এটা হবে কিউ সাইন আলফা, আমরা তো এটা জানি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এখন এই দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে পি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। মানে মধ্যবর্তী, সরি, মধ্যবর্তী কোণ না, লব্ধির কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি পি বলটিকে 2p করে দেই, এখানে কিন্তু মধ্যবর্তী কোণের কোনো চেঞ্জ কিন্তু বলে নাই, তাহলে মধ্যবর্তী কোণ আলফাই থাকবে, এবং লব্ধির কোণ হবে পি এর সাথে 30 ডিগ্রি। এবং লব্ধিও কিন্তু চেঞ্জ হবে, কারণ বল এখানে চেঞ্জ হয়েছে, মানে লব্ধিও চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি লিখতে পারবো? tan 30 সমান কি হবে? এই কোণটা কার সাথে? 2p এর সাথে, তাহলে এটা হচ্ছে 2p কিউ কস আলফা কিউ সাইন আলফা। এটা বুঝছো?
হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এইখানে আমরা যদি একটা দ্বারা আরেকটাকে ভাগ দেই, যেমন 2/1 দেওয়া যায় অথবা 1/2 দেওয়া যায়। 1060 / 1030, 1060 এর মান হচ্ছে এটা, ইন্টু 1060 এর মান তো এটা না, 1060 তে শুধুমাত্র পি আছে। ইন্টু, এখন যদি 1030 কে ভাগ দেই তাহলে এটা যাবে উল্টে, তার মানে এটা হয়ে যাবে 2p q cos α, আর এই যে q sin α আসবে নিচে। আচ্ছা, 1060 মান শুধুমাত্র √3, 1030 মান 1/√3, তাহলে তাহলে এখানে √3 গিয়ে এর সাথে গুণ হবে, √3 মিলে হবে 3। এটা আশা করি বুঝছো। আর এরপরে q sin α বাদ এইখানে আছে 2p q cos α, এখানে আছে p প্লাস q cos α। আচ্ছা, তারপরে গুণ করলে 3p + 3q cos α, 2p + q cos α। আচ্ছা, তাহলে এখানে 3p থেকে 2p আমরা যদি বাদ দিই তাহলে এখানে থাকে p, আর এখানে q cos α - 3q cos α মিলে এখানে হবে 2q cos α। এই পর্যন্ত আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এইখানে আমরা পি এর জায়গায় যদি যে কোনো একটা বসাই দেই, তো এখানে 2 নম্বরে 1030, 1030 এর জায়গায় আমরা যদি, মানে পি এর জায়গায় আমরা এখন লিখবো -2q cos α, তাহলে এখানে q sin α এটা হবে -4q cos α, এখানে q cos α। তাহলে এটা হচ্ছে 1030, এই নিচে হবে -3q cos α। তাহলে q বাদ sin/3 -3 cos α, নাকি কোথাও ভুল হয়েছে? না, ঠিক আছে। তাহলে এটা হবে sin α, আমরা যদি q বাদ দেই তাহলে এটা হয় -3 cos α। 1030 মান হচ্ছে 1/√3, এইখানে হচ্ছে -1/3 sin α/cos α মিলে tan α, এবং তাহলে tan α সমান হবে -3 গিয়ে গুণ হবে 3/√3, 3/√3 মানে -√3। আচ্ছা, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখানে খেয়াল করো, এটাকে -tan 60 ডিগ্রি লেখা যায় না এইভাবে? এটা বুঝছো? যায়। ওকে, এখন সামনে যদি মাইনাস থাকে তাহলে তো আমরা অ্যান্সার লিখতে পারবো না। আমরা এটা অ্যান্সার কিভাবে লিখবো? এটাকে, কোনটাকে চেঞ্জ করতে হবে যাতে ট্যান ট্যান থাকে এবং সামনে একটা মাইনাস আসে। তাহলে এটা হচ্ছে 180, মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ, মাইনাস আমরা যদি সামথিং দেই তাহলে 90 এর জোড় গুণিতক আছে জন্য ট্যান ট্যান থাকবে, এবং 180 মাইনাস সামথিং মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য একটা কিন্তু এখানে মাইনাসও আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? 180 - 60 120। এই যে এই ট্রান্সফরমেশনটা সব ক্ষেত্রেই জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা এটা একটা করলাম, তারপরে এর আগের মেথড একটা করছিলাম না, ওটা কই গেল?
আচ্ছা যাই হোক, ওইটা আমরা ওই কোথায় জানি ওটা করলাম। আচ্ছা, এটা বুঝছো? বুঝছি। ওকে, এরপরে দুইটি সমান বল কোন একটি কণার উপর ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ, বল এদের লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান হলে। আচ্ছা দেখো, এইখানে এইখানে সমান বল আমরা এখানে ধরে নেই যে পি, এদের লব্ধি আর। আচ্ছা, তাহলে এইখানে কি বলছে? আচ্ছা, আমাদের এখানে প্রথম ক্ষেত্রে কি হবে? এদের লব্ধি যদি আর হয় তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, কারণ এখানে দুইটা বলি সমান, 2 × পি পি মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে কজ আলফা। এটা আশা করি বুঝছো। তাহলে আর স্কোয়ার এইখানে হবে 2 পি স্কোয়ার, এইখানেও 2 পি স্কোয়ার কজ আলফা। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। এবং এখানে এখানে দ্বিতীয় ক্ষেত্রে বলছে এদের লব্ধির বর্গ, লব্ধি যদি আর হয় তাহলে লব্ধির বর্গ কি আর স্কোয়ার না? হ্যাঁ, লব্ধির বর্গ হচ্ছে বল দুইটির গুণফলের 3 গুণের সমান, তাহলে বল দুইটির গুণফল মানে পি এদের 3 গুণ অর্থাৎ 3 পি। তাহলে এখানে বলছে আর স্কোয়ার সমান হচ্ছে 3 পি স্কোয়ার। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা 1 নং থেকে আর স্কোয়ার যেটা মান এখানে পাই, এটা সমান হচ্ছে 3 পি স্কোয়ার। তাহলে এখান থেকে কজ আলফা 3 পি স্কোয়ার থেকে এই যে আমাদের এই 2 পি স্কোয়ার বাদ দিলে হবে শুধুমাত্র পি স্কোয়ার। তারপরে ওই পি স্কোয়ারের সাথে আবার কজ আলফার সাথে যে 2 পি স্কোয়ার গুণ করে সেটা গিয়ে ভাগ হবে, তাহলে এখানে হবে হাফ। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে কজ আলফা হাফ বলতে আলফা হচ্ছে 60 ডিগ্রি। এটা অ্যান্সার। একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম লব্ধি এত, এবং যখন এরা লম্বভাবে ক্রিয়া করে তখন তাদের লব্ধি এত। আচ্ছা, বল দুইটা পি কিউ হলে বৃহত্তম লব্ধি কি হবে বলো? বলো। পি প্লাস কিউ হুম, ইজ তাহলে ইকুয়াল টু। এখানে বৃহত্তম লব্ধি হচ্ছে P+Q। আচ্ছা, এটা দেওয়া কত? P+Q এর মান 14 একক। আচ্ছা, লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি কত হবে? এটা বলো, লম্বভাবে ক্রিয়া রুট করলে। ওভার বলো। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হুম, তাহলে এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি এটা এই কত বলছে 10। তাহলে 10 সমান হবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি পি স্কোয়ার।
প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে বর্গ করি তাহলে এটা হবে 100 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এবং এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি এখানে বাঙাই দিই তাহলে এটা হবে, যেহেতু আমাদের পি প্লাস কিউ এর মান আছে তাহলে আমরা পি প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ারটাই লিখবো। মাইনাস কি হবে 2ab, এটাই তো সূত্র না? হ্যাঁ এটাই তো সূত্র, ওকে। তাহলে পি কিউ এর মান হচ্ছে 14, 14 এর উপর স্কোয়ার করলে হয় 196। তাহলে 2pq যদি এইদিকে আনি 196 - 196, তাহলে এইটা হচ্ছে pq এর মান হচ্ছে 48। আচ্ছা, এখন আমাদের ক্ষুদ্রতম লব্ধি এখানে বের করতে বলছে। তো আমরা এটা কি জানি, ক্ষুদ্রতম লব্ধি সমান কি, পি মাইনাস কিউ। তো এখন আমরা পি মাইনাস কিউ এর মান কিভাবে বের করব? পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার -4ab। এটা সূত্র না? তাহলে পি প্লাস কিউ এর মান হচ্ছে 14, এর উপর স্কোয়ার মানে 196, 4 পি কিউ এর মান হচ্ছে 48। 160, 4 32, তাহলে 192, তাহলে এটা হয় 4। এটা বুঝছো? বুঝছি। তাহলে পি মাইনাস কিউ এর মান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম লব্ধি। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আর এগুলা ম্যাথ আমি স্লাইড এখানে দিয়ে দেবো এখন, এগুলা এগুলা ভালো মতো প্র্যাকটিস করে আসবো। আচ্ছা।